কিশোরগঞ্জে নিখোঁজের ৮ দিন পর ফজলে রাব্বি বাবু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ডিবি পুলিশ। ইয়াবা টাকা ও মোটরসাইকেল লুটের পরিকল্পনায় তাকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত আসামি শাহেদ। দিঘির পাশের টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মুগুর ও আলামত উদ্ধার সহ চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপর আসামি মাহফুজ পলাতক ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাহফুজ এবং যে আছে আপনার শাহেদ তারা একটা প্ল্যান করে, তারা তাকে তার মোটরসাইকেলটা বিক্রি করে দেয়। মোটরসাইকেল ওই মিসিং জিনিসের উপর ভিত্তি করে আছে আমরা তদন্ত শুরু করি। তখন থেকে 17 তারিখ থেকে আমি তদন্ত শুরু করি এবং ডিভিডেটা 24 টিম নিয়ে আমি তদন্তটা শুরু করি। এর মাঝে 23 তারিখ আপনার যখন 18 তারিখ বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা যখন কাজ করছি, এর মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমরা মোটামুটি আমরা যে যাদেরকে যে দুজনকে সন্দেহ হয়েছে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় লোকজন এবং তাদের যে আত্মগোপনে চলে যাওয়া সব কিছু বিবেচনা করে আমরা দুজনকে সন্দেহ করি এবং ওই টার্গেট নিয়ে আমরা কাজ করতে থাকি। আপনারা জানেন গতকাল হচ্ছে ওই তার বাড়ির পাশে এলাকাবাসী খোঁজাখুঁজি করে দিঘির পাশে কিরণের টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতর ভিক্টিমের মরদেহ খুঁজে পায় এবং গন্ধ পায়, তার রিলেটিভকে জানায়। এর মধ্যে আমরা তার পরিচয় এবং সবকিছু শনাক্ত হওয়ার পর আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি তথ্য প্রযুক্তির সহায়তায় সে ঢাকার দোহারে সে অবস্থান করছিল। আমরা ডিভিডেটার 24 টিমের মাধ্যমে ঢাকার দোহার থেকে মূল আসামি দুইজন, মূলত আসামি ছিল মূলত দুইজন, শাহেদ পিতা মৃত আবুল বাসার এবং মাহফুজুর রহমান যে কানা মাহফুজ নামে পরিচিত, এই দুজনের মূল ঘটনার সাথে জড়িত। তো আমরা শাহেদকে আমরা অ্যারেস্ট করি। তো তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায়, আসামি সে 11 মাস পূর্ব সৌদি আরব থেকে আসে। ভিকটিম বাবু এবং আসামি মাহফুজ তারা এলাকার ছোট ভাই, তারা এবং মাহফুজ বাবুর কাছে কিছু টাকা পায় এবং সে টাকা পাওয়ার জন্য এবং তারা একসাথে ইয়াবা সেবন করতো। তো ভিকটিম বাবু আসামি মাহফুজ তারা এলাকার ছোট ভাইকে বারবার টাকা দিচ্ছিল টাকাটা দেওয়ার জন্য। তো এর মধ্যে মাহফুজ এবং যে আছে আপনার শাহেদ তারা একটা প্ল্যান করে, তারা তাকে তার মোটরসাইকেলটা বিক্রি করে দেবে। মোটরসাইকেল বিক্রি করে তারা তার টাকা দিয়ে করবে। এই জন্য সব টাকা কাকে জনক ফারুকের সাথে কথা বলে এবং তার কাছে মোটরসাইকেলটা বিক্রির ব্যাপারে তারা এগ্রি হয়। ঘটনার দিন যেহেতু কানা মাহফুজ টাকা পায়, সে ডাকলে তো আসবে না, সে শাহেদের মোবাইল থেকে শাহেদকে দিয়ে ফোন দেয়, ইয়াবা খাওয়ার জন্য ডাকে, ওই দিঘির পাড়ে নিয়ে যায়। তো আগে থেকে মাহফুজ পেতেছিল, সে একটা চাদর জড়ানো ছিল, চাদরের ভিতরে তার মুগুর ছিল। যখন ঘটনাস্থল আসে তখন পেছন থেকে তাকে সজোরে আঘাত করলে সে পড়ে যায় ও তখন এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার গায়ে যে চাদর মাথার মধ্যে পেঁচিয়ে এবং যে আরেকজন আসামি সাহেব তার পা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে দিঘির পাড়ে নিয়ে যায় এবং তার গুলিটা দিঘিতে ফেলে দেয়। এরপর হচ্ছে তার যেহেতু মাথায় মেরেছে, চাদরটা পেঁচানো ছিল, ওই জন্য চাদরটা পুরোটা রক্তে ভিজা ছিল।